হাত পাক ঘোরা হচ্ছে এখানটায়। এটা হচ্ছে সেই পুকুরের মধ্যে সেই কড়ি টড়ি দিয়ে কিছু একটা খেলা হয়। আশীর্বাদ হচ্ছে, আমার শ্বশুর মশাই আমাকে আশীর্বাদ করছে। এসেছে, এইখানেও এসেছে। এই দেখ আমার সব কাকি শাশুড়ি, আমার শাশুড়ি। এটা হচ্ছে সে আগে তুলেছিল, মানে প্রি ওয়েডিং ফটোশুট যেটাকে বলে। আমার মতন দেখতে লাগে, দূর আমারই তো ছবি। তুই বেয়াই, মাঝখানে আমি, ঠিক আছে। আর এই যে হচ্ছে আমরা, আমাদের দুজনের ছবি। হ্যাপি অ্যানিভার্সারি। দাঁড়াও দাঁড়াও, আমি বলিনি। শুভ বিবাহ বার্ষিকী বা 10 বছর আমার সাথে যে তুমি এইভাবে কাটিয়ে ফেললে, এরকম ভাবে তুমি আরো অনেক অনেক বছর আমার সাথে কাটিয়ে যাও নাকি। চলো, আজকে হচ্ছে আমাদের বিবাহ বার্ষিকী। তো এই যে পুরোপুরি 12টা বাজে না, ঘড়িটা দেখা যাচ্ছে না, হ্যাঁ পুরো 12টা বাজে। তো আমাদের মধ্যে না অ্যানিভার্সারি, বার্থডে এই ব্যাপারগুলো হচ্ছে মানে যে একদম স্পেশাল করে কিছু সেলিব্রেশন সেটা কোনোদিন হয়নি, এই 10 বছরে কোনোদিন হয়নি। এরকমই মানে একটা চকলেটও থাকে না, একটা ফুলও থাকে না, মানে প্রদীপ এগুলো পছন্দ করে না ওর কাছে। কি বলবো, তো ওর কাছে আর কি এমনি নর্মাল ব্যাপারটা বেশি ওর পছন্দ। একটু অ্যানিভার্সারি বললাম, এটুকুই। মেন যে ব্যাপার একটা বন্ডিং সম্পর্কে, সেটা ঠিক থাকলে যথেষ্ট। তো তো যাই হোক, আজকে আমাদের বিবাহ বার্ষিকী। আজকের দিনে, অ্যাকচুয়ালি আজকের দিনে নয়, আজকের পরে মানে 17 ফেব্রুয়ারি আমাদের বিবাহ বার্ষিকী। তো জাস্ট 17 তারিখে পড়লো। আর আমি যেহেতু এখনো জেগে আছি, সেই জন্য ওকে উইশটা করলাম। আর জেগে থাকার একটা স্পেশাল কারণ আছে, সেটা হচ্ছে আমি আগে থেকে ভেবে রেখেছিলাম আজকের দিনে তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করব। সেটা হচ্ছে আমাদের বিয়ের অ্যালবাম। তো এখন আমাদের বিয়ের অ্যালবামটা বার করে নিয়ে আসো, সেটা আমি মানে আমরাও দেখি আজকের দিনে। মানে এটা একটা স্মৃতিচারণা। আমাদের এরকমই হয়, আগে যখন ব্লগ করতাম না তখন ক্যামেরা অন থাকতো না, জাস্ট মুখে মুখে কোনো কিছু না। প্রদীপ কিন্তু আমাকে কোনো দিন একটা ব্লগ করা শুরু করেছো, তারপরে আমরা কিছু চেঞ্জ করিনি এটা। না না না, আমাদের যে লাইফে যেরকম ঘটে আমরা তো ব্লগে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। বড় করে করেছিল সেটা, হ্যাঁ না, অনুষ্ঠানটা হয়েছে 17 ফেব্রুয়ারি। কেক কাটাটা কিন্তু প্রতি বছর হয়েছে, কোনো বছর মিস হয়নি, কোনো বছর মিস হয়নি। হ্যাঁ মানে 17 তারিখটায় একটু কেক টেক এনে হয়তো 2-1জনকে বলেছি, আশেপাশের প্রিয়জনরা মানে সবাই, বা তারাই অ্যারেঞ্জ করেছে, করে কেক কাটাটা প্রত্যেক বছরই হয়েছে। কিন্তু রাত 12টায় মানে স্পেশাল করে সেলিব্রেশন, প্রদীপ আমাকে সারপ্রাইজ বা আমি প্রদীপকে সারপ্রাইজ, এরকম কখনো হয়নি। আর আমি তোকে কোনোদিন গিফট দিইনি, গিফট দিলেও পছন্দ করে না, আমি দিও না, প্রয়োজনই নেই। কি দেবো বলো, মানে আমার কি সামর্থ্য আছে ওকে গিফট দেওয়ার? ওই আমার লাইফের সব কিছু, দেখো সমুদ্রের পাড়ে বসে সেলিব্রেট করলাম, মানে ও আমার লাইফের সব স্বপ্ন পূরণ করে, ঠিক আছে, সব দায়িত্ব নিয়ে রেখেছে। আমি কি দেবো কি, মানে অ্যালবামটা বার করে নিয়ে এসো। কেন হয়ে গেছে বাবা, কতদিন পরে মনে হয় আমিও দেখলাম এটাকে চোখে। শেয়ার করবো, এই যে বেরিয়ে গেল। এটা কিন্তু আমার ওই বাড়ির অ্যালবাম, মানে আমার পায়রাঙ্গার বাড়ির অ্যালবাম, ঠিক আছে। 17 ফেব্রুয়ারি 2024। লীনা প্রদীপ। আমার না কিরকম মনে হচ্ছে বলতো, সেই হয় না যে ধরো 1 জানুয়ারি বা এরকম ধরনের যে ওকেশন গুলো আছে না, যে 12টা বাজলেই একটা বাজি ফাটবে, একটা ইয়ে হবে। আমার মনে হচ্ছে কি বলতো, ইনস্টাগ্রামে 2-1 লাইক টাইক ঢুকছে তো ফোনে, আমি ভাবছি যে ওরকম ধরনের কিছু একটা আসছে। কিন্তু তারপরে মনে পড়ছে এটা তো শুধু আজকের দিন তো শুধু আমাদের বিবাহ ফ্রন্ট পেজ দেখানো হয়ে গেল, তাই তো। তারপরে হচ্ছে এই যে প্রথম, এটা হচ্ছে আমার বিয়ের কয়েকদিন আগের, মানে সেই হয় না সেই প্রি ওয়েডিং বলে যেটাকে। আর তখনকার দিনে প্রি ওয়েডিং মানে এরকম ছিল না, এখন যেরকম বিভিন্ন কনসেপ্টে ছবি, মেকআপ টেকআপ কত কিছু থাকে, তখন কিচ্ছু না। আমি আমাকে জাস্ট বলেছিল বিয়ের আগে কটা আমরা ছবি তুলবো, দিয়ে আমি জাস্ট নর্মাল একটা চুড়িদার পরে চলে গেছিলাম। আমার ভাই আমার মা নিয়ে গেছিল সাথে করে, ছবি তুলেছি। মানে আমারও সত্যি কথা কোনো আইডিয়া ছিল না যে ছবি তুলতে গেলে এরকম সাজতে হয়, এরকম করতে হয়, কোনো আইডিয়া ছিল না। এটা কিন্তু আমার বিয়ের দিন সকালের ছবি, ঠিক আছে, সেটা দেখে বুঝতে পারছো। পরে সব দেখাচ্ছি ভালো করে ডিটেলসে। এখানে হচ্ছে পাত্রী পরিচিতি, এখানে হচ্ছে পাত্রী পরিচিতি কার্ডটা। তো এইগুলো হচ্ছে সেই ছবি। তারপরে আছে
এই যে এই ছবিটা হচ্ছে সে আগে তুলেছিল, মানে প্রি ওয়েডিং ফটোশুট যেটাকে বলে সেই ছবি। তবে এই যে আমি চুড়িদারটা পরে আছি, এই চুড়িদারটা কিন্তু আমাকে প্রদীপ গিফট করেছিল, প্রদীপই কিনে দিয়েছিল তখন আর কি, বিয়ের আগে। এটা প্রদীপেরই গিফট করা একটা চুড়িদার, আমার প্রচন্ড পছন্দের একটা চুড়িদার ছিল। এই ছবিটা আগের মানে বিয়ের কয়েকদিন আগের, আর এইগুলো হচ্ছে বিয়ের দিনের। এই যে দেখেই বুঝতে পারছো কে বাবা, কি বলে এটাকে, তোমার ওই, আরে আমিও তো ভুলে গেলাম। হ্যাঁ ওই সকালবেলায় বৃদ্ধি বলে আমাদের মধ্যে, কিন্তু এটাকে নান্দিমুখ। হ্যাঁ সেই এমনি আর কি আমাদের চলিত ভাষায় বলে বৃদ্ধি বলে আর কি। সেইটা হচ্ছে এইখানে হচ্ছে, এই দেখো আমার মা আশীর্বাদ করছে আমাকে ওই নান্দি মুখের সময়। এটা সেই গোবর দিয়ে করে দেয়ালে, সেই নিয়মটা করা হচ্ছে। এটা বোধহয় আমাদের প্রায় হিন্দুদেরই করা হয়, সবারই মোটামুটি করা হয় এই নিয়মটা, তাই না? দেয়ালে থাকে বিয়ের পরে প্রায় 1 বছর। এই যে এগুলো সব হচ্ছে লোক, আর এই যে সব জল তুলতে গেছিল দেখো, এখানে অনেকে আছে। এত ছোট ছোট ছবি তো এটা ভালো করে বুঝতে পারবে কিনা জানি না। এইটা হচ্ছে আমার কাকি আর কি, আমার মেজো কাকি। এইটা হচ্ছে আমার মাসি, মেজো মাসি। এইটা একটা কাকিমা হয় মানে পাশের বাড়ির। এটা একটা বৌদি হয়। এটা একটা মাসি হয়, আমার মাসি। এখানে আছে আমার মামি। এটা একটা বৌদি। তারপরে এই তো আছে সব আর কি, সব আছে। মানে এই দুটোই হচ্ছে বৌদি হয়, ঠিক আছে। এটা হচ্ছে হলুদ কোটা হচ্ছে, এটা হলুদ কোটা। এখানে দেখো গায়ে হলুদ হচ্ছে। মানে ভালো করে চুল বাঁধতে পারবে না, জন্য চুলটাও ভালো করে ভেজায়নি, এরকম ভাবে করেছিল। জলটা ছিটিয়ে দিয়েছিল। আর এই যে হচ্ছে আমার বিয়ের লুক। দেখো এই লুকটা ভালো হয়েছে, কিন্তু আমার মানে এখন মনে হয় জানি আরে তো ভালো সাজতে পারতাম বা সাজাতে পারতো, কিন্তু তখন কোনো আইডিয়া ছিল না। একদম পাড়ার একটা পার্লারের মেয়েকে বলেছিলাম যে একটুখানি সাজিয়ে দিও, তো ওর নিজের মতন করে সাজিয়ে দিয়েছে, কিন্তু খুবই বাজে হয়েছিল সাজানোটা, ঠিক আছে। মানে সে কিরকম করে সাজিয়েছিল। তারপরে এই যে নাকের এটা পরেছিলাম, এইটাও না ও বলেছিল যে স্টোনের নিয়েও ভাল লাগবে। আমার সত্যি কোনো আইডিয়া ছিল না, সেন্স ছিল না সাজগোজের ব্যাপারে, আমি এটাই নিয়েছি। মানে এটা যদি গোল্ডেন নিতাম আমার মনে হয় বেশি ভালো লাগতো। এই নাকের এইটা আর এই টিকলিটা অনেক বেশি সুন্দর লাগতো, মানে এখন সেটা আমি ফিল করি। এগুলো কিন্তু বেশ ভালো লাগছে, তাই না? বিশেষ করে এখন দেখতে বেশি ভালো লাগছে। এইটা হচ্ছে বর আসলো। এই দেখো আমার ননদ, মানে প্রদীপের গাড়িতে আর কি, বরের গাড়িতে সামনে বসেছিল। চোখ মুখের অবস্থা দেখো। ওরা অ্যাকচুয়ালি একদম গাড়িতে উঠতে পারে না, একদম জার্নি করতে পারে না। মানে বিয়েতে যাবেই না বলেছিল, মানে প্রদীপ জোর করে নিয়ে গেছিল, তাই তো? মানে অসুস্থ হয়ে পড়ে সত্যি কথা যেটা, থেকে মানে না যাওয়াটা বেটার ওদের কাছে, এরকম একটা ব্যাপার। কিন্তু প্রদীপ জোর করে নিয়ে গেছিল, যেটা যেতেই হবে চল। আরে অবস্থা পুরো নেতিয়ে গেছিল, আমার একটা অবস্থা তাকাতে পারছে না পুরো, এখানে ছবিটা থেকে বোঝা যাচ্ছে। আর এই যে আমাদের রিম্পা দেবী, তোমরা তো অনেকে রিম্পাকে চেনো। এই দেখো রিম্পা, এই যে সেই রিম্পার লুক। এই শাড়িটা পরেছে, এটাও কিন্তু আমার একটা শাড়ি পরেছে রিম্পা। মানে বোনের তো বিয়ে, ধরো বোনের দিদির বিয়েতে, মানে দিদির বিয়েতে বোনদের কিন্তু আবদার থাকে যে তোর শাড়িটা আমি পরবো, এরকম একটা ব্যাপার। বা দিদিদের কাছে বোনদের সবসময় আবদার থাকে। আর রিম্পার এই আবদারটা আমার কাছে খুব বেশি। সরস্বতী পুজো মানে দিদি তোর শাড়ি, বিয়ে বাড়ি মানে দিদি তোর শাড়ি, এরকম একটা ব্যাপার। তো এই দেখো রিম্পা কত রোগার, চোখ মুখটা দেখো। এই ব্লগটা দেখেও আমাকে বলবে তুই কেন দেখালি, তুই কিসের জন্য আমার ছবিটা ফোকাস করে দেখালি। এই যে এটা হচ্ছে প্রদীপের একটা ভাগনা হয়, মানে আমার হচ্ছে মাসতুতো ননদের ছেলে। এই যে আমাদের বরমশাই, একটা বড় করে ছবি দেওয়া হয়েছে বরমশাই কিন্তু পুরো অ্যালবামটা মুখে কোথাও হাসি দেখতে পাবে না, প্রচন্ড মাথায় টেনশন নিয়ে বিয়ে করেছে। এই যে আমার মা, এই যে আমি। দেখো এইটা হচ্ছে আমার আশীর্বাদ, হচ্ছে আমার শ্বশুর মশাই আমাকে আশীর্বাদ করছে। এই যে বাবাকে ব্লগে তোমরা দেখেছো, অনেক সময় দেখতে পাও যে আশীর্বাদ করছে। ওই যে দিদি বসে আছে। এটা হচ্ছে আমার মাসি শাশুড়ি, মানে প্রদীপের মাসি। এটা হচ্ছে বাবা আমাকে বালা দিচ্ছে, মানে এই যে এই বালাটা আমি এটা আজকে পরেই আছি হাতে। এই বালা মানে এক জোড়া দিয়েছে, মানে বাঁ হাতেরও একটা ডান হাতের একটা। এই বালা দিয়েছিল, তার সাথে আশীর্বাদ আরো অনেক কিছু দিয়েছিল। কানের দিয়েছিল, কানের দুল, গলার চেন, মানে হাতে কানে গলায় সবকিছু আর কি সেট দিয়েছিল। আংটি ছিল ওর মধ্যে অনেকগুলো, মানে টোটাল সেট যেরকম হয় সেরকম আর কি আমাকে দিয়েছিল আশীর্বাদে। তো এইটা বালাটা দিচ্ছে, তারপরে আরো সবকিছু ছিল, অনেক গয়না। তো এই হচ্ছে ব্যাপার।
এখানে হচ্ছে বিয়েতে আর কি সবে সবে বসেছে। এটা হচ্ছে সেই হয় না কি দান করে আর কি, সব তুলে দেয় ওই ধুতি টুতি এগুলো আর কি বাবা তুলে দিচ্ছে, তারপরে সেই ধুতিটা চেঞ্জ হয়ে যাবে। মানে এই বাড়ি থেকে এই ধুতিটা পরে গেছিল, এই যে গ্রিন কালারের ধুতি এই পাঞ্জাবিটা, আর তারপরে চেঞ্জ হয়ে এই যে চলে এসছে মেরুন কালারের ধুতি আর এই পাঞ্জাবি। বাট এটা আমাদের বাড়ি থেকে দেওয়া হয়েছিল। তো ওই বাড়ির পুরো অ্যারেঞ্জমেন্টটা টোটালটা কিন্তু আমার মা আর ভাই করেছে, কারণ আমার ভাই তখন তো আর চাকরি বাকরি করতো না, তখন ও বাড়িতেই ছিল, পড়াশোনা করতো, আর হচ্ছে আমার বাবা চাকরি করতো, মানে করতো মানে এখনো করে। তো আমার বাবা তো ডিউটি যেত আসতো, তো আমার বাবা কোনো কিছু দেখতে পারেনি বিয়ের অ্যারেঞ্জমেন্টে। টোটালটা আমার মা আর ভাই করেছে, মেনলি হচ্ছে আমার ভাই। তো বিয়ের মানে 2-3 দিন আগে থেকে আমাদের লজে বিয়ে হয়েছিল, ঠিক আছে, মানে রাতের যে অনুষ্ঠানটা ওটা লজে হয়েছিল। তো তার জন্য আমাদের যে বাড়িতে আমরা থাকতাম সেই বাড়ি থেকে লজ অব্দি যে কত জিনিসপত্র নেওয়া বা একটা দায়িত্ব থাকে সেটা বুঝতেই পারছো। ও আমার বিয়েতে পরবে বলে একটা ড্রেস কিনেছিল, রাত্রেবেলা পরবে বলে, ওর মনেই নেই যে ও ড্রেস চেঞ্জ করেনি, এত ব্যস্ত ছিল ও সারাদিন। মানে সকাল থেকে যেটা পরেছিল ও রাত্রেবেলা সেটা পরেই কাটিয়েছে। মানে পরে যখন কোনে বিদায় টিদায় হয়ে গেছে, পরে ওর মনে পড়েছে যে আমি তো কালকে রাত্রে ড্রেসই চেঞ্জ করিনি, সারাদিন একটা ক্যাজুয়াল গেঞ্জি আর প্যান্ট পরেছিলাম, ওটা পরেই ও বিয়ে বাড়ি কাটিয়েছে। ভাবতে পারছো মানে মাথার মধ্যে কতটা প্রেশার ছিল। গেঞ্জি পরে রয়েছে, এটাও সারাদিন পরেছিল। এই যে এটা হচ্ছে শুভ দৃষ্টির সময়, এগুলো শুভ দৃষ্টি, এটা মালা বদল। দুজনারই মুখ দেখো কি, মানে আমারও খুব সত্যি কথা বলতে বিয়ের দিন না মানে খুব একটু টেনশন হয়ে গেছিল, না কি হয়েছিল আমি নিজেও জানি না, না মানে একটু লজ্জা লাগছিল, কি হচ্ছিল আমি জানি না, কিন্তু আমি খুব কাঁপছিলাম। মানে যখন আমাদের মালা বদলের জন্য আমাকে পিড়িতে তোলে না, আমি পুরো থরথর করে কাঁপছিলাম, এরকম একটা ব্যাপার, খুব টেনশন, মানে মালাটাও দিতে পারছিলাম না, ভয় পেয়েছিলাম, না কি হয়েছিল আমি জানি না। আর সত্যি কথা বলতে আমরা খুব সিরিয়াস ছিলাম বোধহয় বিয়েটা দিয়ে, তাই না? সেই জন্য হয়তো এখন এত হাসি খুশি আছি। বিয়ের দিন যদি একটু বেশি হাসি খুশি থাকতাম তাহলে বোধহয় পরবর্তী জীবনে একটু মুখটা কালো করে থাকতো, জানি না। যাই হোক, হাসি খুশি থাকাটাই ভালো। একদম, এটাই তোমরা আশীর্বাদ করো যে এরকম হাসি খুশি যেন আমরা সারা জীবন থাকতে পারি। এই যে আমরা দুই দেবা আর দেবী, ঠিক আছে। খুব খারাপ যে আমাকে লাগছে তা কিন্তু নয়, শুধু মেকআপটা আর মানে এটা হয় না, এখনকার দিনের মেকআপটা দেখে খুব লোভ হয়, মানে মনে হয় ওরকম মেকআপ হলে ভালো হতো। যাই হোক, এই যে এগুলো বিয়ে হচ্ছে এইসব সিন আর কি দেখাবো। এই যে হস্তবন্ধন দেখো, কিন্তু ভাল লাগছে, কিন্তু এই পুরোনো ছবি দেখতে কি ভালো লাগছে। দেখো এটা হচ্ছে, এটা কি হচ্ছিল বলতো, যদি দং হৃদয়ং মম, এটা আমার খুব ভালো করে মনে আছে, বিয়ের ক্যাসেটেও আছে। তো এরকম আমার এখানে হৃদয়ে এরকম ভাবে টাচ করিয়ে এটা মন্ত্রটা পড়িয়েছে, আবার প্রদীপের হৃদয়ে আমাকে টাচ করিয়ে মন্ত্রটা পড়িয়েছে। তো আমার খুব ভালো মনে আছে। এই দেখো দেখো ছোটটা দেখো হাওয়া চপ্পল পরে রয়েছে, ও মানে পুরো কিচ্ছু চেঞ্জ করেনি, মানে সময় হয়নি সত্যি কথা। এই যে এটা হচ্ছে সিঁদুর দানের পরে একটা ছবি ডবল করে প্রিন্ট করা, হ্যাঁ এটা হচ্ছে সিঁদুর দানের সময়, তারপরে এবার সব মোমেন্টের ছবি, একদম একদম। দেখো কোলে তুলে, এটা কিন্তু পুকুর বানানো হয়েছে, এই যে যেহেতু লজে তো পেতলের গামলা দিয়ে পুকুর বানিয়ে দিয়েছিল। এই যে পুকুর পার হচ্ছে, এই যে এটা হচ্ছে আমার একটা ননদ, এটা হচ্ছে এই মাসি শাশুড়ির মেয়ে আর কি। এই যে এখানে হচ্ছে মানে কিছু একটা হচ্ছে, জানি না কি হচ্ছে, এটা 7 পাক ঘোরা হচ্ছে এখানটায়। এটা হচ্ছে সেই পুকুরের মধ্যে সেই কড়ি টড়ি দিয়ে কিছু একটা খেলা হয় না, খুঁজতে হয়, সেরকম টাইপের কিছু হচ্ছিল আর কি। এই যে এই দেখো এখানে পার করা হচ্ছে, বা আমার পাটা কি সুন্দর লাগছে, দেখো আলতা পরেছিলাম তো, ভালো লাগছে না দেখতে, কি দারুণ লাগছে। পুকুর পার করা হচ্ছিল এরকম করে উঁচু করে। বিদায়ের কোনো আর কি এখানে ছবি রাখেনি, যেহেতু ছবিগুলো খুব একটা তো ভালো হয় না, কান্নাকাটির ছবি, ওটা বিয়ের ক্যাসেটে আছে কান্নাকাটি, এখানটায় ওরা কোনো কান্নাকাটির সেটা আবার কি বলো ভিডিও, মানে সেগুলো বিয়ের ভিডিওতে আছে কান্নাকাটির মোমেন্ট গুলো, কিন্তু এখানে অ্যালবামে ওরা কান্নাকাটির কোনো স্টিল ছবি রাখেনি। তো যাই হোক, এই যে বিয়েটি কমপ্লিট হয়ে গেছে, কমপ্লিট হওয়ার পরে কোণে বিদায় হয়ে গেছে, তারপরে হচ্ছে এবার কন্যাযাত্রী আসছে, এবার কন্যাযাত্রীর সঙ্গে আবার ওই বাড়ির ক্যামেরাম্যান এসছে। তো এই যে কন্যাযাত্রীর এগুলো তত্ত্ব মানে নিয়ে এসেছিল, তত্ত্বসূচি, হ্যাঁ তত্ত্বসূচি ছিল। আর এইটা হচ্ছে আমার শ্বশুর বাড়ির গেট, মানে তখন ওই অম্বুজা সিমেন্টের অ্যাড দেওয়া ছিল, কি বাজে লাগছে দেখতে পাঁচিলটা দেখো। এটা কিন্তু বাড়ি আমাদের ওই বাড়ি আর কি, পুরনো বাড়ি।
আর এইখানে হচ্ছে এই যে যখন কন্যাযাত্রী ঢুকছে তখন হচ্ছে গোলাপ ফুল দেয়া হচ্ছে কন্যাযাত্রীদের হাতে একটা করে, আর তাদেরকে হচ্ছে গোলাপ ফুল ছিটিয়ে ওয়েলকাম করা হচ্ছে, তাই তো? এই যে সব কন্যাযাত্রী ঢুকছে তত্ত্ব নিয়ে, যে ঢুকছে সব। আর এই যে আমার বউ ভাতের লুক, এই সাজানোটা আমার খুব পছন্দ হয়েছিল, এটা খুব সুন্দর হয়েছিল। এটা হচ্ছে আমার বউ ভাতের লুক। এরকম ভাবে শাড়ি পরিয়েছিল, ঠিক আছে? এই যে সুন্দর লাগছে না? এই যে হিরো, বউ ভাতের লুক, বউ ভাতের দিন। আর এই যে হচ্ছে আমার শাশুড়ি মা, এই যে শাশুড়ি মায়ের ছবি অনেকক্ষণ পরে দেখতে পেলে, যেহেতু আগে তো নেই, বউ ভাতে রয়েছে এই যে মা। আর এইখানে হচ্ছে এই যে কন্যাযাত্রী এসেছিল, আমার মা, আমার বাবা, এই যে আমরা দুজন মাঝখানে যে ছবি তোলা হয়েছে। এই যে এখানে আছে আমার সব কাকি শাশুড়ি, আমার শাশুড়ি, মানে এই যে আমার শাশুড়ি মা, মানে প্রদীপের মা, আর হচ্ছে ইনি হচ্ছে আমার মেজো কাকি শাশুড়ি, আর ইনি হচ্ছে সেজো, তাই তো? সেজো কাকি শাশুড়ি, আর ইনি হচ্ছে একজন পিসি শাশুড়ি। আর ছোট কাকি কোথায়? এই যে ছোট কাকি শাশুড়ি, এই যে ছোট কাকি শাশুড়ি। আর এটা হচ্ছে আমার দেওর, এই দেওর কিন্তু এখন অনেক বড় হয়ে গেছে, তখন এই ছোট্ট ছিল কিন্তু এখন অনেক বড় হয়ে গেছে দেওর। এটাও মেজো কাকি শাশুড়ি। এখানে হচ্ছে আছে আমার মা, আর এখানে আছে হচ্ছে মানে আমার সব ভাইয়ের বন্ধুরা আছে, আর এখানে একটা আছে আমার দাদার ছেলে আর কি, আর সব ভাইয়ের বন্ধুরা। আর এই যে এখানে আছে আমি, আর এইটা হচ্ছে আমার শ্বশুর মশাই মানে প্রদীপের বাবা, আর এটা হচ্ছে আমার বাবা, ঠিক আছে? মানে দুই বেয়াই, মাঝখানে আমি, ঠিক আছে? আর এই যেটাও আমি। এখানে হচ্ছে সব ভাইয়ের বন্ধুরা আছে, এখানে হচ্ছে এই যে আমরা দুজন, আর পাশে ভাই আছে। সব ছবিগুলো তোলা হয়েছিল, মানে ক্যামেরাম্যানরা যেরম যেরম বলেছিল সেরম সেরম তোলা হয়েছিল আর কি। আর এই যে হচ্ছে আমরা, আমাদের দুজনের ছবি, এই যে। আমার মতন দেখতে লাগে, দূর আমারই তো ছবি। এটি সুন্দর করে দেখাও, ভালো লাগছে ছবিটা, কি সুন্দর লাগছে, ভালো লাগছে না? থ্যাংক ইউ হয়নি, এই যে আরেকটা আছে, এই যেখানে একটু হেসেছে, এইখানেও হেসেছে, এই দেখ ক্যামেরাম্যান হাসা করিয়েছে, এইখানেও হেসেছে। আর এই যে এই হচ্ছে, তারপরে হচ্ছে এই যে এইবার হচ্ছে থ্যাংক ইউ, ঠিক আছে? সম্পত্তি, তাই তো? মানে আমাদের স্মৃতির সম্পত্তি, যেটা এই কয়েকটা পেজের মধ্যে বন্দি আছে, সেই সাথে আমাদের মনে তো আছেই। যাই হোক, আজকের এই শুভ দিনে, আমাদের কাছে তো এটা শুভ দিনই, তোমাদের সঙ্গে এত সুন্দর একটা মোমেন্ট শেয়ার করলাম, যেটা আমার তো খুব আনন্দ লাগছে তোমাদের সঙ্গে শেয়ার করতে পেরে। তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। আমার অ্যালবামটা কেমন লাগলো, 10 বছর আগের অ্যালবাম, মানে এখনকার অ্যালবামের সঙ্গে কিন্তু তুলনা করলে একদমই হবে না। 10 বছর আগে সবকিছু অনেকটাই ব্যাকডেটেড ছিল। আর কালকের দিনটা আমরা কিভাবে সেলিব্রেট করছি সেটা তোমরা অবশ্যই নেক্সট ব্লগে দেখতে পাবে। তার জন্য যারা নতুন দেখছো আপাতত, তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, আর যারা আমার পুরনো বন্ধুরা তারা তো অনেক অনেক ভালোবাসা দিও, মানে লাইক করো আর প্রচুর কমেন্ট করো। আপাতত টাটা, দেখা হচ্ছে আগামীকাল সুন্দর একটা মানে অ্যানিভার্সারি ব্লগ নিয়ে। আর প্রদীপ আমাকে একটা দারুণ গিফট দিচ্ছে, ঠিক আছে, অ্যানিভার্সারিতে, যেটা তোমাদের সঙ্গে কালকে শেয়ার করবো। আপাতত টাটা।